এক প্রকার বাধ্য হয়ে আজ এই ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, সব ধ্বংস হয়ে গেল, সব শেষ। শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে গেল। কি কি পরিস্থিতি এই জেনারেশনের। ছাত্র ছাত্রীরা কি রেজাল্ট করলো! ওফ, জলপাইগুড়ি কি করলো জলপাইগুড়ি! হ্যাঁ, র্যাঙ্কেই তো নেই, কোথাও কোনো র্যাঙ্কই নেই জলপাইগুড়ি। ছি 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 ছি, এত আড্ডা, এত কিছু, এত মোবাইল ফোন, স্কুলে তো পড়ানোই হয় না। এই অবস্থার মধ্যে জলপাইগুড়ি শেষ হয়ে গেল। আমি বলছি না কথাগুলো, এটা আমার বক্তব্য নয়। আজকে মাধ্যমিক 2024 এর রেজাল্ট বের হওয়ার পর সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু আড্ডা, বেশ কিছু পাড়ার মোড়, বেশ কিছু বিদ্বজ্জন, জ্ঞানীজন, বয়স্ক লোকজনের আড্ডায় বা গল্পে এই কথাগুলোই এলো, এই কথাগুলোই দেখতে পাচ্ছি যে কিছুই তো হলো না। জলপাইগুড়ির র্যাঙ্ক কোথায়? কেন 1 থেকে 10-এর মধ্যে নেই জলপাইগুড়ি? কেন নেই? নানান জনের নানান রকম যুক্তি দিচ্ছেন। কেউ বলছেন এটা, কেউ বলছেন ওটা, কেউ বলছেন মোবাইল ফোন সর্বনাশ করে ফেললো, কেউ বলছে যে আড্ডা আড্ডা, কেউ বলছে বাবা মাই সচেতন না, ইত্যাদি ইত্যাদি নানান রকম পরিস্থিতি। তার মধ্যে আবার রাজনীতিকে টেনে আনা হচ্ছে, সমাজনীতিকে টেনে আনা হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য টেনে আনা হচ্ছে, তারপরে তো শিক্ষা ব্যবস্থার নানান রকম গলদ ত্রুটি, সিস্টেম, কত কিছু। সত্যি কথা বলতে কি, জানতামই না যে আমাদের চারপাশে এত এত জ্ঞানী। মানে সত্যি আমি প্রাইড ফিল করছি যে আমার চারপাশে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকে র্যাঙ্ক করা এত লোক যারা পাড়ার মোড়ে দাঁড়িয়ে র্যাঙ্ক লিস্ট চেক করে। 98% এলো কি, 98.5 এলো কি, যারা সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে দিচ্ছে আজকে বিভিন্ন জায়গায়। কেন জলপাইগুড়ির রেজাল্ট খারাপ হলো, কেন ওরা নাম্বার পেল না, কি সব আপনি বলুন। কারা আলোচনা করছে জানেন? তারা নিজেরা র্যাঙ্ক হোল্ডার। জানতাম না তো। অনেকেই বলে পড়াশোনা তো সোজা হয়ে গেছে, পাস ফেল বলে তো কোনো কিছু নাই, আমাদের সময় হ্যান ছিল, আমাদের সময় ত্যান ছিল, ঘন্টা ছিল। অনেক জ্ঞানী আছে, আমি অস্বীকার করছি না। বুঝে নিয়ে দেখুন, সবার মেরিট একরকম নয়। এবার আমি বলছি, আপনারা নানান রকম যুক্তি দিচ্ছেন, নানান দিক থেকে কথা বলছেন। আমি স্টুডেন্টদের ফরে, মোদ্দা কথা আমি ছাত্রছাত্রীদের পক্ষে, হ্যাঁ, এই নতুন জেনারেশনের পক্ষে আমি কথা বলছি। ঠিক আছে, হয়তো আমার কথা পছন্দ নাও হতে পারে, আপনারা অনেক বিদ্বজ্জন, জ্ঞানীজন, মহানজন, আপনারা র্যাঙ্ক হোল্ডার মাধ্যমিকে। আমি তো র্যাঙ্ক হোল্ডার না, ঠিক আছে? মাধ্যমিকে আমি র্যাঙ্ক হোল্ড করিনি, আমার পশ্চিমবঙ্গের র্যাঙ্কে আমার নাম ছিল না, ঠিক আছে? পড়াশোনা করেছি, ভালোভাবেই পড়াশোনা করেছি, সৎভাবেই পড়াশোনা করেছি, সৎভাবেও সব কিছু হয়েছে, কিন্তু তবু আমি এই জেনারেশনের পক্ষে। কেন জানেন? অনেকগুলো কারণ। দেখুন, এই যে আমি ব্যক্তিগতভাবে কতগুলো কথা আগে বলিনি, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানতেও পারেন, নাও মানতে পারেন, ঠিক আছে, বিতর্ক হতেই পারে। প্রথমত, যারা আজকে 650-এর উপরে নাম্বার পেয়েছে, বা গত বছরও পেয়েছিল, বা আগামী বছরও পাবে, 650-এর উপরে যারা 700-তে, ঠিক আছে, তারা এক্সট্রা মেরিটোরিয়াস। সত্যি কথা, এক্সট্রা মেরিটোরিয়াস। তারা জানে যে কিভাবে উত্তর লিখতে হয়। উত্তর তো প্রায় সবাই জানে যে এটার উত্তর এটা হবে, এটার উত্তর এটা হবে, কিন্তু প্রেজেন্টেবিলিটি বলে একটা কথা আছে তো, হ্যাঁ, উপস্থাপনা যেটা বলি আমরা, সেই উপস্থাপনাটা ওরা খুব ভালো করে জানে যে কীভাবে করতে হয়। শুধু পড়াশোনা গাধার মতো পড়লেই হয় না। হ্যাঁ, দেখুন, দুরকম লোক থাকে, একটা লেবার থাকে আর একজন অফিসার থাকে। অফিসে গেলে একটা সিগনেচার করলে প্রচুর টাকা পেল, আর লেবার সে বড়দের মতো কাজ করিয়ে যাচ্ছে, সারাদিন পরিশ্রম করছে, তার বেতন কিন্তু কম। তা সারাদিন পড়লেই যে প্রচুর নাম্বার উঠবে, এটা ভুল কথা। আর শুনুন, এইটা একটা ব্যাপার আছে না, এটার নাম কি? হেডকোয়ার্টার। সবাই জানি আমরা হেডকোয়ার্টার। সবার হেডকোয়ার্টারে সমান সংখ্যক রুম নেই, সবার হেডকোয়ার্টার একরকমভাবে তৈরি হয়নি, বায়োলজিক্যালি তৈরি হয়নি। আর এখানে আরেকটা বস্তু আছে, তার নাম ধূসর বস্তু বা গ্রে ম্যাটার। জানেন বোধহয় আপনারা, আমার থেকে অনেক ভালো আপনারা জানেন। গ্রে ম্যাটার, সবার গ্রে ম্যাটার একইভাবে একরকমভাবে তৈরি হয়নি, তো বুঝতে হবে তো। হ্যাঁ, সেই ছেলেটা বা সেই মেয়েটা চেষ্টা করেছে, পারেনি।
জানি তো যে মোবাইল ফোন অ্যাডিক্টেড, জানি তো সে আড্ডাবাজ, জানি তো সে ঘুরতে ভালোবাসছে, জানি সে মনোযোগী নয় পড়াশোনার প্রতি, ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন বিষয়টা হচ্ছে, সে কিন্তু মাতৃগর্ভ থেকে এগুলো শিখে আসেনি কি, তাই না? মাতৃগর্ভ থেকে কিন্তু সে এগুলো শিখে আসেনি যে মোবাইল ফোন ইউজ করতে হবে, মোবাইল ফোনে ভিডিও গেম খেলবো, মোবাইল ফোনে এখন তো আইপিএলের নানান রকম গেম বেরিয়েছে সেটা খেলবো, ইত্যাদি ইত্যাদি, বা রিলস ভিডিও বানাবো, এটা কিন্তু সে জন্ম থেকে শিখে আসেনি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আড্ডা গল্প, যেটা বলা হয় বন্ধুদের সঙ্গে আড্ডা, এখানে আড্ডা সেখানে আড্ডা, সেটাও সে জন্ম থেকে শিখে আসেনি। তারপরে এই যে পড়াশুনো করা, কীভাবে পড়াশোনা করতে হবে, কীভাবে উত্তর লিখতে হবে, অমুক তমুক, সেটাও সে শিখে আসেনি। ফাঁকি দেওয়া, মিথ্যে কথা বলা, পড়তে না বসা, স্কুলে ঠিকঠাক না যাওয়া, স্কুলে মনোযোগী না হওয়া, এগুলোও তো সে মাতৃগর্ভ থেকে শিখে আসেনি। কে শিখিয়েছে তাকে? শিখিয়েছি আমি, আপনি, আমরা সবাই। একটা কথা, ইন এ ওয়ার্ল্ড, সমাজ, এই সমাজ ব্যবস্থায় দায়ী। আঙুল তুলতে বলে আমি নিজের দিকে আঙুল তুলব, যে যদি এরা ঠিকঠাক জায়গায় না পৌঁছতে পারে আমরাই দায়ী। এদের সমালোচনা করে কি হবে, তাই না? জন্ম থেকে তো কেউ গালি শিখে আসে না, খিস্তি শিখে আসে না, না, এই সমাজ থেকেই শেখে। মিথ্যে কথাটা ওই সমাজ থেকেই শেখে। আমি শুধু কয়েকটা বিষয় মেনশন করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? দেখুন, যারা র্যাঙ্ক পেয়েছে 1 থেকে 10, 1 থেকে 50, দুর্দান্ত, 98.3, 98.5, 97, 96, এরকম পার্সেন্টেজ পেয়েছে, ঠিক আছে? তারাও তাদের ভবিষ্যৎ গড়বে। আবার যে ছেলেটা, যে মেয়েটা হয়তো 60% পেয়েছে, 10-এ ফার্স্ট ডিভিশন পেয়েছে বা সেকেন্ড ডিভিশন পেয়েছে, স্টার পায়নি, বা কোনো রকমভাবে 525 মানে স্টার মার্কসটা তুলেছে, বা হয়তো থার্ড ডিভিশনে গেছে, আমি খুব কমই ধরলাম, 275, 290, 310, 330, এই মার্কসগুলো পেয়েছে, তো তাদের তো জীবন থাকবে তো। এবার তারা কিছু না কিছু তো করবে, কিছু না কিছু তারা করবেই, এটা দেখে নেবেন আপনি। সত্যি বলছি, হ্যাঁ, যারা দারুণ মার্কস পেয়েছে তারা তো হাইলি স্কিলড বলবো, তাদের গ্রে ম্যাটার মস্তিষ্ক দুর্দান্ত, তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, এনভায়রনমেন্ট, সাপোর্ট, দেখতে হবে আপনাকে একটু সাপোর্ট প্রচুর, সব দিক মিলিয়ে। এবং তারা সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মেমোরি, স্কিল, পড়াশোনার দক্ষতা, নিজের অ্যাবিলিটি, মস্তিষ্কের গঠন, গ্রে ম্যাটারের অ্যাক্টিভিটিস, সব মিলিয়ে তারা এক্সট্রা অর্ডিনারি, তারা দারুণ। এবার যারা এক্সট্রা অর্ডিনারি নয় তারা কি করবে? তারা তো এই আলোচনাগুলো শুনলে পরে, মানে আপনারা যা যা বলছেন সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, তারা নিজেদের ধ্বংস করবে, যে কিছু দূরে আর সব শেষ হয়ে গেল, ফিনিশ, মাধ্যমিক খারাপ মানে সব শেষ। যদি একটা বাচ্চা, একটা সন্তান, একটা ছেলে, একটা মেয়ে খারাপ কিছু করে ফেলে, তখন আপনারাই বলবেন, হ্যাঁ, যারা আজকে এই দাঁত নখগুলো বের করছেন বা এদের জন্য, তারা তখন আপনারাই বলবেন, কেন এই কাজটা করতে গেলি, কেন এই ভুলটা করতে গেলি, ইত্যাদি ইত্যাদি বলবেন আপনারাই। কাজেই এদের পাশে থাকুন, এই নতুন জেনারেশনের, ঠিক আছে? রিসেন্টলি বলেছি 2টা বোমা পড়বে, পারমাণবিক বোমা, সেই হিরোশিমা নাগাসাকির মতো, লিটল বয় আর ফ্যাট ম্যান, ঠিক আছে? একটা আজকে পড়ে গেল মাধ্যমিক 2024, আর একটা পড়বে উচ্চ মাধ্যমিক 2024-এর রেজাল্টে। তখনও দেখা যাবে কি হলো, কোন স্কুল হাইস্ট পেলো, কোন স্কুল কি করলো, দারুণ, দুর্দান্ত, ইত্যাদি ইত্যাদি। আজকে যদি ক নামক একটা স্কুলের কোনো স্টুডেন্ট, সে যদি পশ্চিমবঙ্গে দুর্ধর্ষ কিছু করে ফেলে, তাহলে কি হলো, স্কুলের তো সুনাম হয়ে গেল, তাই না? আবার ওয়ারাস খ নামক একটা স্কুল, সেই স্কুলে কেউ র্যাঙ্ক হোল্ডার নেই, কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দারুণ। আপনি কোনটাকে ভালো বলবেন, যে র্যাঙ্ক হোল্ডার পেলো একটা স্টুডেন্ট, বাদ বাকিদের ঠিকঠাক নেই, সেটা ভালো, নাকি র্যাঙ্ক পেলো না কিন্তু অ্যাভারেজ সবাই ভালো, সেটাকে ভালো বলবেন? এটা আগে বেছে নিন। তৃতীয়ত বলবো, যা পরিস্থিতি বর্তমানে, আমাদের মধ্যে কথা হচ্ছে এই জেনারেশনটা বাঁচুক, নিজের মতো করে বাঁচুক, বিভিন্নভাবে বাঁচুক। মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি কখনোই এটাকে বলছি না যেটা ঠিক নয়, যে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলো, ভালো হলো, ইত্যাদি। ভালো খারাপ নয়, নাম্বারটা কম আর বেশি, আর এই শুধু একটা মার্কিং দিয়ে একটা মানুষকে জাজ করা যায় না।
তাই না? একটা মানুষ তো, এই স্টুডেন্টটা তো মানুষ, সে 330 পেল, 270 পেল, তার মানে সে খারাপ। আর একজন 650 পেল, তার মানে সে দুর্দান্ত। দুর্দান্ত, সে মেরিটোরিয়াস। এ ভালো নয়, এর মেরিটটা গ্রে ম্যাটার, মগজ। ঠিক আছে, মগজ বলতে শুধু পড়াশোনার মগজটা। এমনও তো হতে পারে এই ছেলেটা বা এই মেয়েটা আগামী দিনে খুব ভালো কিছু করে দেখালো, হতে পারে না? নানান দিকে প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তো প্রতিভা শুধুমাত্র ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এর মধ্যে নেই, এটা আমিও জানি, আপনিও জানেন, তাই না? আমি আমাদের ব্যাচ থেকে দেখেছি, আমাদের জেনারেশনকে দেখেছি যে অনেক ইনফিরিয়ার পড়াশোনায় ছিল, তারা হয়তো সেরকম মার্কস তুলতে পারেনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা আমাদের থেকে কয়েকশো গুণ ভালো জায়গায় আছে, কয়েক গুণ বলবো না, এবং খুব ভালো মানুষ তারা, বাই হার্ট ভালো মানুষ। কাজেই এই জেনারেশনকে অন্ততপক্ষে এইটুকুন বলুন যে যাদের নাম্বার কম এসছে, খারাপ ছাত্রছাত্রী নয়, নাম্বার কম, নাম্বার বেশি আসছে, যাদের নাম্বার কম এসছে তারা লর পাশে আছে, আর যারা খুব ভালো করেছো হ্যাটস অফ, কংগ্রাচুলেশন। আরও 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 দিগন্ত উন্মোচন করো, তোমাদের জন্য নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদেরকে ভালো রাখো, সমাজকে ভালো করো, নিজে ভালো থাকো, নতুন পৃথিবী আমাদেরকে উপহার দাও। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নতুন জেনারেশন যারা আজকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, রেজাল্ট করেছো, নাম্বার পেয়েছো, সবাইকে ব্যক্তিগতভাবে অভিনন্দন, শুভেচ্ছা। যা পেয়েছো হয়ে গেছে, এনাফ, মন খারাপ করার কিছু নেই। চলো আগামী দিনে আবার লড়বো আমরা, ঠিক আছে? সবাই মিলে, সবাই তোমার পাশে আছে, সমাজ, প্রত্যেকটা মানুষ, আত্মীয় স্বজন, বাবা মা, স্কুল, সবাই তোমাদের পাশে আছে। মাস্টারমশাই, দিদিমণি, সবাই পাশে আছে, সবাইকে কাছে পাবে। কে কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার, নিজের দৃষ্টি ঠিক রাখো, নিজের ভিজুয়াল ঠিক রাখো। আরেকটা কথা বলবো এখানে, লাস্ট বলছি, সেটা হচ্ছে নিজের যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্ট নিয়ে পড়বে। তুমি নিজে বুঝবে যে কোন সাবজেক্টটা ভালো পারো, কোনটা ঠিকঠাক হয় না, কোনটায় তোমার ইন্টারেস্ট বেশি, কোনটায় তোমার ইন্টারেস্ট একটু কম। মার্কস দেখে সব কিছু বিচার করবে না, নিজের ইচ্ছা, আগ্রহ, ইন্টারেস্ট, সেটাকেও একটু মূল্য দেবে। তারপর তোমার 11-এর সাবজেক্ট চুজ করো। কে বললো সায়েন্স নিতেই হবে, কে বললো কমার্স নিয়ে পড়, কে বললো আর্টস নিয়ে, এই সাবজেক্টটা নিয়ে, সে কেন তোমার জীবন নির্ধারণ করবে? ঠিক আছে, আমি দুজনের কথা বলবো, এক নিজের কথা শোনো, আর দুই প্যারেন্টসের কথা শোনো, বাবা মা যারা তোমাকে খুব ভালো করেছেন। আর তৃতীয়ত যদি কারোর কথা শুনতে হয়, তিনি হচ্ছে তোমার মাস্টার মশাই বা দিদিমণিরা, স্কুলের মাস্টার মশাই, স্কুলের দিদিমণিরা, তারাও তোমাকে চেনে, তাদের সঙ্গে একটু কথা বলে নাও যে আমি এই সাবজেক্টটা নিতে চাই, এটা নিয়ে পড়লে কেমন হয়। ঠিক তুমি পথ নির্দেশিকা পাবে, এটুকু বলে দিচ্ছি। কিন্তু বাইরের অমুক কাকু, তমুক দাদা, অমুক বাবু, তমুক হেন, তমুক তেন, হাজার জনে হাজার কথা বলবে, ডিস্টার্ব হয়ে যাবে মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে। আমি নিজে ভুক্তভোগী, আমারও এরকম হয়েছিল। নানান জনে নানান কথা বললো যখন আমি মাধ্যমিক পাশ করেছিলাম বা উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম, স্ক্যাটার্ড হয়ে যায়, কিচ্ছু বুঝতে পারিনি, ভুল পথে জীবনকে ঠেলে দিয়েছিলাম। তাই তোমাদেরকে আবার সাবধান করছি, বাইরের লোকের কথা শুনতে যাবে না। শুনবে তো শুনবে, 3 রকম মানুষের কথা শুনবে। এক, নিজের কথা সবার আগে, বলো না দিল কি শুনো, নিজের কথা শোনো। 2, প্যারেন্টস, বাবা মা, খুব গুরুত্বপূর্ণ, যারা তোমাকে চেনে। 3, তোমার স্কুলের মাস্টার মশাই, দিদিমণিরা, যারা তোমাকে চেনেন, তাদের সঙ্গে কথা বলো, বলে জীবনের সিদ্ধান্ত নাও। ভালো থাকো, আনন্দে থাকো, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যে যা মার্কস পেয়েছো সেলিব্রেট করো আজকের দিনটা, আনন্দে থাকো, এবং জীবনের বিরাট একটি স্তর তোমরা অতিক্রম করলে। লেটস সেলিব্রেট, এনজয়। নমস্কার, ভালো থাকুন সকলে।